বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। পুরো বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক দেশ ধ্বংসের পায়তারা চলছে। আমাদের হাতে এসেছে সব থেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, যুদ্ধের জন্য প্রস্তুত মুসলিম শক্তিধর দেশ ইরান, যে ইরানের ভয়ে কাঁপে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর জানাবো, ইরানে বিমান হামলা বিকল্প হিসেবে রাখছে ট্রাম্প। এদিকে তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান। জানিয়ে দেব অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ। এরপর জানাবো, পাকিস্তান থেকে JF-17 যুদ্ধ বিমান কিনছে ইন্দোনেশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব, তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ, শত শত ফ্লাইট বাতিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা প্রমাণ এবং যুদ্ধ করতে চায়, তাহলে তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার 12 জানুয়ারি আল জাজিরা আরবিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে, কিন্তু তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। গত বছরের জুনে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সময় ইরানের যে সামরিক প্রস্তুতি ছিল, বর্তমানে সেই প্রস্তুতি আরও বিশাল ও বিস্তৃত বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চাইলে তারা প্রস্তুত জানিয়ে আরাকচি বলেন, যদি ওয়াশিংটন আমাদের সামরিক শক্তি পরীক্ষা করতে চায়, যেটি তারা আগেও পরীক্ষা করেছে, আমরা এর জন্য প্রস্তুত। আমি আশা করি যুক্তরাষ্ট্র বুদ্ধিমানের মতো আলোচনাকে বেছে নেবে। ইসরায়েলের স্বার্থ রক্ষায় তারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনছে, তাদের সতর্ক করেন তিনি। চলমান আন্দোলন নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্দোলনে সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকে পড়েছে, যারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়েছে। উল্লেখ্য, 2022 সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি ও আর্থিক দুরাবস্থার প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও দ্রুত তার রাজনৈতিক রূপ নেয়। গত 28 ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ ইতিমধ্যে দেশটির বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। চলমান বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন। গত শনিবারও ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান রোববার দেশের অর্থনীতি ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেছেন, তার সরকার জনগণের কথা শোনার জন্য প্রস্তুত। ইরানে বিমান হামলা বিকল্প হিসেবে রাখছেন ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের দমনে অভিযান ঠেকাতে দেশটির উপর বিমান হামলার বিষয়টি বিবেচনায় রাখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা AFP এ খবর জানায়। তবে কূটনীতির পথ এখনও খোলা রয়েছে বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি বলেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে গোপন আলোচনায় ইরান অনেকটাই ভিন্ন সুরে কথা বলেছে। হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে সাংবাদিকদের কাছে লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় বৈশিষ্ট্য হল তিনি সবসময় সব বিকল্প খোলা রাখেন। সেনাপ্রধান হিসেবে তার সামনে থাকা বহু বিকল্পের মধ্যে বিমান হামলাও একটি বিকল্প। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট সবসময় কূটনীতির পথই আগে বেছে নেন। ইরানি শাসক গোষ্ঠীর কাছ থেকে প্রকাশ্যে যা শোনা যাচ্ছে, তা প্রশাসন গোপনে যে বার্তা পাচ্ছে তার থেকে একেবারেই আলাদা। প্রেসিডেন্ট ওই বার্তাগুলো খতিয়ে দেখতে আগ্রহী। এর আগে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কূটনীতিক সম্পর্ক না থাকলেও তাদের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাকচি ও ট্রাম্পের বিশেষ দূতের মধ্যে যোগাযোগের একটি চ্যানেল খোলা রয়েছে। রবিবার ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খুব শক্ত বিকল্প বিবেচনা করছে। তার ভাষায়, বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে তেহরান আগে তার নির্ধারিত লাল রেখা অতিক্রম করেছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, ইরানের নেতারা বৈঠকের জন্য যোগাযোগ করেছেন, তবে তিনি আরও বলেন, বৈঠকের আগেই হয়তো পদক্ষেপ নিতে হতে পারে। মানবাধিকার সংগঠনগুলো জানাচ্ছে, নিহতের সংখ্যা বাড়ছে। কয়েকদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় সীমিত তথ্যই ইরান থেকে বাইরে আসছে। লেভিটের বক্তব্যে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে ইরানে চলমান পরিস্থিতি ও বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা। ইরনা জানায়, সোমবার আলোচনার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে সংলাপ ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বের ওপর জোর দেন।
এদিকে একই দিনে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ওই অভিযোগে বলা হয়েছিল ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার জন্য পাকিস্তানকে ঘাঁটি হিসাবে ব্যবহার করা হতে পারে। পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়, মন্ত্রণালয় এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। এই ফোনালাপ এমন এক সময় হল যখন ইরানে বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। ধারণা করা হচ্ছে ইরান পাকিস্তানের সমর্থন আদায়ের চেষ্টা করছে, তবে কূটনৈতিক সর্বোচ্চ সতর্কাবস্থায় থেকে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ইসলামাবাদ। অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ। ইরানে চলমান অস্থিরতা আরও তীব্র হওয়ায় মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার 12 জানুয়ারি ইরানের জন্য ভার্চুয়াল মার্কিন দূতাবাস এক নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের বিলম্ব না করে ইরান ছাড়তে নির্দেশ দিয়েছে। নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, এখনই ইরান ছাড়ুন। একই সঙ্গে মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্র সরকারের কোনো ধরনের সহায়তা ছাড়াই দেশত্যাগের পরিকল্পনা করতে বলা হয়েছে। যারা কোনো কারণে ইরান ছাড়তে পারছেন না তাদের উদ্দেশ্যে সতর্কবার্তায় বলা হয়, যদি আপনি দেশ ছাড়তে না পারেন তাহলে নিজের বাসভবনের ভেতরে অথবা অন্য কোনো নিরাপদ ভবনে অবস্থান করুন। এছাড়া সতর্কবার্তায় ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ভবিষ্যতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টি মাথায় রেখে বিকল্প যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনা করতে বলা হয়েছে। পরিস্থিতি নিরাপদ থাকলে স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্ক হয়ে ইরান ছাড়ার বিষয়টিও বিবেচনায় নিতে বলা হয়েছে। সতর্কবার্তায় আরও জানানো হয়, মার্কিন ইরানি দ্বৈত নাগরিকদের ইরান ত্যাগ করতে হলে অবশ্যই ইরানি পাসপোর্ট ব্যবহার করতে হবে, কারণ ইরান সরকার দ্বৈত নাগরিকত্ব স্বীকৃতি দেয় না ও দ্বৈত নাগরিকদের শুধুমাত্র ইরানি নাগরিক হিসেবেই বিবেচনা করে। ভার্চুয়াল দূতাবাস সতর্ক করে জানায়, মার্কিন পাসপোর্ট দেখানো বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কোনো প্রমাণ দেখানোই ইরানি কর্তৃপক্ষের কাছে কাউকে আটক করার যথেষ্ট কারণ হতে পারে। এদিকে ইরানে চলমান তীব্র বিক্ষোভ ও সরকারি দমনপীড়নের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের ওপর সামরিক হামলার হুমকি অব্যাহত রেখেছে। পাকিস্তান থেকে JF-17 যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে ইন্দোনেশিয়া। খবর রয়টার্সের। পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমানটি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্দোনেশিয়া 40টিরও বেশি JF-17 থান্ডার কেনার পরিকল্পনা করছে। সম্প্রতি ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সাফরি শামসুদ্দিন এবং পাকিস্তানের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিদ্ধুর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রতিরক্ষা চুক্তির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সম্ভাব্য চুক্তিতে কেবল যুদ্ধবিমানই নয়, পাকিস্তানের তৈরি অত্যাধুনিক শাহপর ড্রোন কেনার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। নজরদারি এবং সরাসরি হামলা চালাতে সক্ষম এই ড্রোনগুলো ইন্দোনেশিয়ার আকাশসীমা রক্ষায় শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও বৈঠক করেছেন, যেখানে আঞ্চলিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশ একমত পোষণ করেছে। আজারবাইজান ও লিবিয়ার সঙ্গে সফল চুক্তির পর আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের এই যুদ্ধবিমানের চাহিদা এখন ক্রমবর্ধমান। তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ, শত শত ফ্লাইট বাতিল। ইউরোপে ভারী তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র শীত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এখন পর্যন্ত অন্তত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ফ্রান্সে 5 জন এবং বসনিয়া ও হার্জেগোভিনায় 1 জন মারা গেছেন। ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় লদ এলাকায় বরফজনিত 2টি পৃথক দুর্ঘটনায় 3 জন নিহত হন। এছাড়া প্যারিস অঞ্চলে আলাদা 2টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও 2 জন। পুলিশ জানায়, পূর্ব প্যারিসে একটি ভারী পণ্যবাহী যানবাহনের সঙ্গে সংঘর্ষে 1 জন নিহত হন। অন্য ঘটনায় তুষারপাতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সি ফুটপাতে ধাক্কা দিয়ে মার্ন নদীতে পড়ে গেলে 1 জনের মৃত্যু হয়। বলকান অঞ্চল জুড়েও তীব্র তুষারপাত ও ভারী বৃষ্টি হয়েছে। বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে ভেজা তুষারের ভারে একটি গাছ ভেঙে পড়ে 1 নারী নিহত হন বলে পুলিশ নিশ্চিত করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইউরোপ জুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ফ্রান্সের প্যারিস এবং নেদারল্যান্ডসের আমস্টারডামের বিমানবন্দরগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভোগান্তি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।